খুব সহজ একটি হরফ হচ্ছে নুন। নুন নুন হরফটিও সে মিম হরফের মতো ঠোঁট থেকে উচ্চারিত হবে, ঠোঁট থেকে উচ্চারিত হয়। নুন নুন নুন, মিম হরফটাও ঠোঁট থেকে, নুন হরফটাও ঠোঁট থেকে উচ্চারিত হবে। নুন 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 হরফের মধ্যে এবং তার সাদৃশ্যপূর্ণ কিছু হরফ আছে যেটা আমরা লেখরূপের মধ্যে দেখব ইনশাআল্লাহ। তো নুন হরফটিকে আমরা এভাবে করে প্র্যাকটিস করবো, চিনব এক নোক্তা দ্বারা। তো চলুন লেখরূপ দেখে নিই। তো লেখরূপ দেখে নেই। এখানে একটা বিষয়, লেখরূপ দেখার আগে আমি যে বিষয়টা বলবো, আরবি হরফের মধ্যে নুন সাদৃশ্য এক নোক্তা বিশিষ্ট, আরও একটি হরফ আছে, যে হরফটিকে আমরা মূলত বলে থাকি বা। পার্থক্য হচ্ছে কি, নুন হরফের নোক্তাটা উপরে আর বা হরফের নোক্তাটা নিচে, পার্থক্য হচ্ছে এতটুকু। কেন আসলে এই মুহূর্তে কিন্তু দুইটাকে ভিন্নতাভাবে দেখা যাচ্ছে, কিন্তু যখন আমরা লেখ্যরূপের মধ্যে যাব তখন আমরা অনেক ক্ষেত্রে ভিন্নতা দেখব না। কেমন, চলুন আমরা আরও বিস্তারিত দেখি। যেমন আমরা যদি এই যে লিখলাম, এটাকে আমি ইচ্ছে করলে এখন এটাকে এখানে যদি নোক্তাটা দেই তাহলে এটা বা হয়ে যাবে, আবার বা হয়ে গেল। আবার যখন আমি নোক্তাটা এখানে না দিয়ে যদি আমি উপরে দেই তাহলে এটা নুন হয়ে গেল। নুন নুন অর্থাৎ মূলত আমরা আগে প্রথমে যেটা বলেছিলাম, যেহেতু আমাদের পড়াটা ছিল নুন হরফ নিয়ে, তো নুনের উপরে এটা শুরু, এটা মধ্যখান, এটা শেষ। তবে পার্থক্য মনে রাখতে হবে, এক নোক্তা বিশিষ্ট হরফ হচ্ছে আরবিতে নুন সাদৃশ্য হরফ হচ্ছে দুইটি, একটা হচ্ছে বা এবং নুন। বা হরফের নোক্তা হচ্ছে নিচে, নুন হরফের নোক্তা হচ্ছে উপরে। জাস্ট এতটুকু মনে রাখলেই আমরা বা এবং নুনের মধ্যে পার্থক্য করতে পারবো ইনশাআল্লাহ।